দেখো এখানে আমরা প্রথম লিখেছি দীপ্তি said to Asha, the sun rises in the east. The sun rises in the east অর্থ কি? সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে আমরা লিখি এদিকে যে দীপ্তি কি told, সবাই বলবা, তারপরে কি action, তারপরে এটা চিরন্ত সত্য, যা আছে তাই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে সবাই বুঝছো? এদিকের ঘটকজালিকে ঘটকটা কে? আর এটা কি বল, আর হচ্ছে এবার আবারও যৌতুকগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই স্যাড এর পরিবর্তে কি হয়? টোল্ড হয়। ইনভার্টেড কমায় কি হবে? এই জায়গায় কোনো পরিবর্তন হবে না। না, এটা সত্য, তাই না? তাহলে আমরা কি লিখবো? ওয়াটার boils at 100 ডিগ্রি কি সেলসিয়াস। ঠিক আছে, এরপরে দীপ্তি said to Asha, I went to my uncle's house, not house, house, কি বলো? হাউস। তারপরে দেখো দীপ্তি told Asha that I কে দীপ্তি কি হবে? she রেখে দে d কি হবে? had gone হ্যাঁ না, হ্যাঁ had gone gone, not gone, had gone, বলো had gone to কি মাই বলতে কে? দীপ্তি, হ্যাঁ পজিটিভ কেস হবে। আর কি আর আঙ্কেলস কি আঙ্কেলস হাউস, house বলো আঙ্কেলস house আর ইয়ে স্টার্টে থাকলে কি হবে? the previous day দা প্রিভিয়াস ডে। ঠিক আছে, তাহলে এই স্টার্টে থাকলে কি হবে? কি হবে লামিয়া? কি হবে? তাহলে কি হবে? আচ্ছা, এরপর দেখো আবার as I was sick yesterday I did not attend the class, যেহেতু আমি কি অসুস্থ ছিলাম তাই আমি ক্লাসে উপস্থিত হতে পারি নাই। তাহলে আবার কি যেহেতু দীপ্তি told কি এশা, তারপরে কি হবে? দেখ, তারপরে as এর জায়গায় as ঠিক থাকবে, as I কে দীপ্তি, প্রোনাউন কি হবে? she, was থাকলে কি হবে? had been, সবাই কেন বলো না, বলো কি হবে? had been had been, তারপর sick এর জায়গায় sick, sick sick মানে অসুস্থ, মানে তুমি অসুস্থ বোধ করতেছো, কেমন? আর ill ill মানে হচ্ছে তুমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছো না বা স্কুলে আসার সম্ভাবনা কম। অর্থাৎ সিক হলে কিন্তু স্কুলে আসা যায়, কিন্তু ইল হলে স্কুলে আসা যায় না। ইল মানে আমাদের জ্বর হয়ে গেছে, তোমার ডিসেন্ট্রি, তোমার পাতলা পায়খানা, তোমার ডায়রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু অসুস্থ মানে জ্বর, সিক মানে অসুস্থ বোধ করছো, কিন্তু তোমার অসুস্থতা হয় বা বোধ করছো না, তোমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, সিক সেটা। আর ইল মানে পুরো অসুস্থ। দেখ বিঘ্ন থাকলে কি হবে? কি হবে? hadn't হ্যাডের পরে কি হয়? verb ভার্বের কি হয়? past participle ভার্বের past participle। দীপ্তি অ্যান্সার করতে পারে আর বাকিরা পড়ে না, কেউ পারে ভয় করে না, এসব বলবা, ঠিক আছে? এবারে লাস্ট, তাহলে কি হবে? দীপ্তি কি হবে? told তো তারপরে Asha very good।
কাজের শুরু কি বলো কি বলছি বলো তো কোনো একটি কাজ শেষ না হতে হতে আরেকটি কাজ শুরু। এন্টার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট থাকলে আমাকে পাস্ট পারফেক্ট করে বলতে হবে এখানে হ্যাড দিয়ে এন্টার লিখেছি এন্টার দ্য ক্লাস অর্থাৎ শিক্ষক ক্লাসে ঢুকতেই স্টুডেন্টরা কি করছে দাঁড়িয়ে গেল কি দাঁড়িয়ে এটাও পাস্ট পারফেক্ট হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা একটু আবার একটু রিভিউ করি দেখো টোল্ড হলো প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু টোল্ড আছে দেখছো প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু টোল্ড আছে কেন টোল্ড হলো হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্সে জায়গায় টোল্ড হয় এই কারণে হলো এখানে প্রত্যেকটা বাক্য কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে মনোযোগ দিয়ে বাবা না পড়ো আমি কিন্তু পারবা না এবার এসএসসি পরীক্ষায় প্রায় 8 লক্ষ স্টুডেন্ট ম্যাথ আর ইংলিশে ফেল করছে মানে আর অন্যান্য বিষয়ে 8 লক্ষ স্টুডেন্ট প্রায় এর ভিতরে ইংলিশ আর ম্যাথই সবচেয়ে বেশি ঠিক আছে তোমরা ঘুমিয়ে থাকলে জাগানো যাবে কিন্তু ঘুম না ঘুমিয়ে যদি ঘুমানোর ভান করে তাহলে জাগানো যাবে মানে নিজের বুঝটা বুঝতে হবে আমি সারে ক্লাস নিচ্ছে এই সারে ক্লাস নিচ্ছে দুই এক উত্তর দিচ্ছে বাকিরা কেন দিতে পারছো না আমি কিন্তু আগে রিভিউ দিয়ে দিলাম তাহলে একটু রেসপন্স করবে হ্যাঁ শিখলে কে শিখবে আমরা কে শিখবে আমরা তোমরা শিখবে জানলে কে কে জানবে আমরা পাস করলে কারা পাস করবে রেজাল্ট ভালো হলে কে কে রেজাল্ট ভালো করবে আমরা তাহলে তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ বাবা মা সচেতন হইতে হবে বাবা মা সচেতন না হলে কিন্তু বাচ্চারা আসলে মানুষ হয় এটাই সত্য কথা তোমাদের বাবা মা কোন কোন বাবা মা কোন কোন শিক্ষকের কল দিছে খালি শিক্ষক কল দিবে ক্লাস টিচার গার্ডিয়ানের দায়িত্ব নাই আমার হলো আমি প্রতিদিন 5টা 6টা ক্লাস করাই আমার অনেক স্টুডেন্ট প্রত্যেকে সম্ভব করলে কিন্তু তুমি তো তোমার একটা সন্তান দেবে তোমার বাবা মা কি কল দিতে পারে না স্যার আমার বাচ্চাটা কেমন পড়াশোনা করে একটু দেখবেন তাহলে কি সম্পর্ক তৈরি হবে কি হবে গার্ডিয়ান সচেতন থাকলে আমার মা সব সময় আমার মা পড়ালেখা তেমন জানতো না খালি নাম লিখতে পারে কিন্তু আমাদের পড়াশোনার ব্যাপারে খুব কঠোর ছিল টিচার 12 মাস থাকতো স্কুলে তো যেতামই প্রাইভেট টিউটর বাসা থাকতো প্রতিদিন আসা পড়ে প্রাইভেট টিউটর আবার যখন বড় হয়ে গিয়েছি তখন আবার স্কুলের টিচারের কাছে আমি পড়েছি পড়া কিন্তু বন্ধ ছিল না পড়া কন্টিনিউ স্কুল বন্ধ গেল কিন্তু প্রাইভেট বন্ধ টিচার আসতো ঠিক আছে সো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবা তুমি ক্লাসে পড়ো ক্লাসের বাইরে বাইরে পড়ো গার্ডিয়ানদের অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে আমার বাচ্চাকে গাইডলাইন দেওয়া হবে ঠিক আছে এইগুলো যে স্যারে পড়াচ্ছি পড়ানোর আমি পড়ালাম আমি ফিডব্যাক নিলাম কারো কারো নিলাম সবার বাই টু বাই 1 মিনিট করে দিলেও তো আমার 35 মিনিট চলে যাবে মিনিমাম তো 35 জন স্টুডেন্ট আছে তাহলে একটু পড়াশোনা কিন্তু তোমাদের করতে হবে চেষ্টা করতে হবে স্যার আমি এই পয়েন্টটা বুঝি নাই এস কাটে থাকলে জানি কি হয় এটা বুঝি না স্যার এটা আবার বলবেন প্রশ্ন করবা ও আচ্ছা এই যে প্রিভিয়াস ডে হবে কি হবে প্রিভিয়াস ডে স্যার এই জায়গায় এখানে স্টুড আপ ছিল স্যার এখানে কেন হ্যাড হলো প্রশ্ন করবা প্রশ্ন যে সবচেয়ে বেশি করবা তার মাস শেষে আমি একটা পুরস্কার দেব ঠিক আছে কিন্তু দীপ্তি সবসময় ভালো সে প্রশ্ন করে স্বাভাবিক তার জন্য পুরস্কার সবসময় থাকবে এর বাইরে ঠিক আছে ইত্যাদি সবসময় পুরস্কার পায় সবসময় পায় সবচেয়ে সেরা প্রোগ্রাম হয় কিন্তু ইত্যাদি যে হানিফ সঙ্গে বসে আমাকে আর পুরস্কার দেওয়ার দরকার নেই অন্যান্য যারা করে তাদেরকে পুরস্কার দেবো এখন দীপ্তির জন্য একই রকম দীপ্তিকে মাঝে মাঝে আমি গিফট দেবো বাট যারা এর বাইরে যারা প্রশ্ন করবো স্যার এটা বুঝি না তাদের জন্য মিনিমাম একটা ক্যান্ডি চকলেট আমি তোমাকে দিই ঠিক আছে
স্টুড হ্যাড আসতো কেন? কারণ পাস্ট ইনডিফিনিট থাকলে আমাকে পাস্ট পারফেক্টে করতে হবে। আর কিছু কিছু বাক্য আছে এগুলো অপরিবর্তনশীল, অপরিবর্তনীয়, এগুলো কোনো পরিবর্তন হবে না। সেগুলো কি বাক্য? ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, চিরন্তন সত্য, অভ্যাসগত, এগুলো কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আর এই ভিডিওগুলো আমি আমাদের ফরকাবাদ অনলাইন স্কুল, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল সব জায়গায় দিই। তোমরা যদি সুযোগ হয় ক্লাসে যতটুকু বুঝছো বাকিটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এটা দেখলাম। হ্যাঁ, এই যে ডিড নট ছিল, ডিড নট থাকলে কি হলো? এই যে হ্যাডন্ট হলো। হ্যাডের পরে এখানে অ্যাটেন্ড, অ্যাটেন্ডের পরে হ্যাড যেহেতু আছে এখানে কি হলো? পাস্ট পার্টিসিপল। বুঝছো? বুঝতে পারছো? আবার দেখো এখানে ওয়াজ ছিল, ওয়াজ। এই ওয়াজের জায়গায় কি হলো? হ্যাড বিন হলো। কেন হইলো? ওয়াজ থাকলে হ্যাড বিন, ওয়াজ থাকলে কি হয়? হ্যাড বিন। ঠিক আছে? তারপর বলছিলাম এখানে ছিল মাই, মাই, এখানে হয়েছে কি? মাই আঙ্কেল চাও। দীপ্তি বলছে আমার আঙ্কেলের বাড়িতে গিয়েছে। দীপ্তি বলছে। ইনডিরেক্ট করলে মাই শব্দটা থাকে না। ওই যে নামটা থাকে সেই নামের পসেসিভ কেস হয়। কি হয়? পসেসিভ মাই তো মাইটা কি? দীপ্তি। দীপ্তি প্রপার নাউন। এই সাবজেক্ট হচ্ছে শি। কি? শি প্রোনাউন। এই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে কি? হি। ইয়েস সরি হার। কি? হারের পসেসিভ কেস কি? হার অথবা হার্স। হার অথবা হার্স। তো তোমার যদি হারের পরে কোনো নাউন থাকে তাহলে হারি হয়, আর হারের পরে কোনো কিছু না থাকে তাহলে হার্স হয়। ঠিক আছে? ধরো এই কলমটা আমার, তাহলে দিস পেন ইজ মাইন। মাইন কি? মাইন। আচ্ছা বলে এটা আমার কলম, তাহলে দিস ইজ মাই পেন। মাইনের পরে কিন্তু কিছু বসে না। যদি বলে ইট ইজ দীপ্তিস পেন অথবা ইট ইজ হার পেন, হার পেন। আর যদি বলি দিস পেন ইজ হার না হার্স হবে? হার্স হবে। অর্থাৎ পসেসিভ কেস একা হলে এটা হার্স হয়, দেয়ার হয় না দেয়ারস হয়, আওয়ার হয় না আওয়ারস হয়। ঠিক আছে? এভাবে করিম হয় না করিমস। ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করি ক্লাসটা তোমরা ভালো করছো। বাসায় বাবা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। ঠিক আছে? বারবার প্র্যাকটিস, একটা 3 বা 4 বার করে লিখতে হবে, তাহলে তুমি কিন্তু পারবে। আদারওয়াইজ তুমি কিন্তু পারবে না। তোমরা আমরা সবাই ইংলিশে দুর্বল না? আসলে দুর্বল না? তাহলে আমাকে কি করতে হবে? প্র্যাকটিস। ঠিক আছে? কারো যদি পাও না থাকে তাহলে কি করতে হবে? এক্সট্রা পাওয়া লাগে দেবো, অথবা প্রেসার, কি জানি বলে এগুলো, প্রেসার বা আমরা দেখেন হুইল চেয়ার বা প্রেসার নিয়ে আমাকে কি করতে হবে? আমাকে চলতে হবে। এবার আমি না পড়লে আমার কি ক্লাসে দেখবো, ক্লাসের বাইরে দেখবো। ঠিক আছে? প্রয়োজনে টিচারের কাছে যাবো, যেভাবে পড়া আমাকে উচিত করে নিতে পড়তে হবে। আমার একা পড়তে ভালো হয় না, তাহলে আমি কি কোনো বড় ভাইয়ের কাছে যাবো, বড় আপুর কাছে যাবো, মার কাছে বসে পড়বো। পড়তে হবে। অথবা মাকে বলবো মা আমার পাশে তুমি বসো, আমার একা পড়তে ভালো লাগে না। মা বসে বসে কাজ করবো। আমার মনে আছে আমার মা এই তোরা পর, আমি বসে বসে সবজি কাটি। মা পাশে বসে কি করতো? সবজি কাটতো আর আমি বসে বসে করতাম। কিরে পরস না? পরস তো একটা আওয়াজ আছে, সাউন্ড আছে না? মাকে এভাবে বলবা, তাহলে দেখবো যে পড়া হবে। পড়া কই যাবে? পড়া মানুষ শ্রেষ্ঠ জীব, সে পারলে কি সব কিছু সম্ভব। কিন্তু আমার ভিতরে শয়তানি আছে। কি? হাত হলো 3টা, ডান হাত, বাম হাত, এই অজুহাতটা বাদ দিতে হবে। ঠিক আছে? আর 3টা শব্দ বাদ দিতে হবে। যদি, কিন্তু,
পারি না, এইগুলো বাদ দিতে, এই শব্দ পারো, মারতে হবে, করতে হবে, শেষ করে ফেলতে হবে। তাইলে তুমি যে কোনো রান্না শেষ করতে পারো, রান্না ভালো পারো, পড়ালেখা ভালো পারো। মেয়ে দ্বারা কিচ্ছু হইতো না, মেয়ে দ্বারা সম্ভব, মেয়ে দ্বারা সম্ভব না। বাংলাদেশের প্রধানমন্ত্রী 2 জন হয়েছে, মেয়ে হয়েছে না, তাহলে তোরা কেন পারবি না? ঠিক আছে, আজকের ক্লাসটা কি ভালো লেগেছে? তাহলে ভালো লাগলে এটা আগামীকালকে এই 5 বার লেখা হবে। কয়বার লেখলে, বারবার লেখলে কি হবে? লেখা সুন্দর হবে, লেখা ফার্নিশড হবে, বানান ঠিক হবে, আবার এই গ্রামারগুলো ভালো করে সবার জন্য হাততালি হবে।